নমস্কার বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি হোম। আমি আজকে আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ইয়াকনি পনির। কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ইয়াকনি পনির বানানোর জন্য আমি এখানে পনির এরকম ত্রিভুজ আকারে আমি কেটে নিয়েছি। কেটে আমি এটাকে গরম জলে চুবিয়ে রেখেছি। দু রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। টমেটোর দানাগুলোকে আমি সব ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনেপাতা। চলুন এবার রান্নাটা শুরু করার আগে প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি কিছুটা পরিমাণ দিলাম কাজু বাদাম, আর দিলাম গরম গরম জলে ভিজিয়ে রাখা পনির। পরিমাণ মতন জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। শুকনো কড়াইতে এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, এলাচ, দুটো শুকনো লঙ্কা, মৌরি, আর নিয়ে নিয়েছি লবঙ্গ। কড়ার মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না মশলাগুলো একটু চটপট করে উঠে ততক্ষণের জন্য আমি ভেজে নেব। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলের সঙ্গে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। সাদা তেল আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা আর টমেটোটা আমি হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা আমি মিশিয়ে নিলাম একসঙ্গে। ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার রান্নাটা করার জন্য ফোড়নে দিলাম একটা বড় এলাচ, জয়িত্রী, দারচিনি। এবার আমি ফোড়নটাকে ভেজে নেব 1 থেকে 2 মিনিট, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার আমি পেস্ট করে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি কাজু বাদামটাকে ভালো করে কষে নেব। 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে কষে নিলাম। কাজু বাদামটা যে ভালোভাবে কষে নিলাম, কি করে বোঝা যাবে? যখনই দেখবেন কড়া থেকে উঠে আসছে, তখনই ভাববেন কাজু বাদামটা কষা পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে ফাটিয়ে নেওয়া 2 টেবিল চামচ টক দই আমি এখানে অ্যাড করলাম। টক দইটা যখন দেবেন গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন। টক দইটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। টক দইটা দিয়ে এবার আমি কাজু বাদামের সঙ্গে ভালোভাবে কষে নেব। 10 থেকে 12 মিনিট আমি ভালোভাবে দইটাকে দিয়ে কষে নিলাম কাজু বাদামের সঙ্গে। দেখুন বন্ধুরা, পুরো তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে ভাববেন ভালোভাবে কষাটা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতন জল দিলাম। জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ভিজিয়ে রাখা পনিরটাকে দিয়ে দিলাম। গরম জলে ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন বা লো টু মিডিয়ামে করে দেবেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এটা চেক করে নিলাম পনিরটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো, আর দিলাম ভেজে রাখা মশলাটা। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি, ক্রাশ করে রাখা কসুরি মেথি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি, রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য। চিনিটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। ইয়াকনি পনিরটা আমার অলমোস্ট কমপ্লিট। ফ্লেভারটা বাড়ানোর জন্য ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে 5 থেকে 6 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ইয়াকমি পনিরটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।